আমার বউ হাঁক করছিল আপনার সাথে হজরত যাবো, এত টাকা আপনি আমাকে নেবেন না? আমি বললাম নবী লাইনি আর আমি নবকে আয়সা নবীর সঙ্গে হজরত যাবে। আয়সা বলতে হুজুর আমি আপনার সাথে হজ করবার যাবো। রাসূল বললেন তোর দায়িত্ব আমি লিয়ে পারবো না, কারণ হজ করবার গেলে বউ সামাল করা খুবই কঠিন। আব্দুর রহমান বলল হুজুর আমার বোনটা খুব ছোট তো, তুমি তখন বায়না ধরছে আমি লিয়ে যাই। আল্লাহ রাসূল বললেন তুমি যদি মোহরিম হয়ে নিয়ে যাও আমার আপত্তি নাই। যেখানে মসজিদে আয়েশা আছে ওই মসজিদে আয়েশার কাছে এসে মা আয়েশা বলতেছে ভাই আব্দুর রহমান আমার তো ব্যাটারি ফিউজ। আব্দুর রহমানকে কি হয়েছে? এখন মাসিক ব্যায়াম শুরু হচ্ছে। কয়দিন লাগবে? কমপক্ষে 7 দিন। তোর দায়িত্ব নিয়ে আমার হদি শেষ। ওখানে উঠ নামায়া ওখানে অস্থায় একটা ঘর করে মা আয়েশা পবিত্র হওয়া পর্যন্ত ওখানে থাকলেন। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুনলেন শয়তানটা কি বলল? সি 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 সি, এরা কি আলেম? এরা কি মানুষ? এরা কি মুসলমান? মাথায় ক্যাচ করে না। বাউল শিল্পী আবুল সরকার সে একটা অশ্লীল কথা বললো আল্লাহর সামনে, আমরা তাকে কাফের ফতোয়া দিলাম, তাকে আমরা কত কি বলতেছি। তাহলে এই শয়তানটা কি বললো? রাসূলের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তার নামটা তো সম্মান করে নিচ্ছেই না, কি কথা বললো? তার ব্যাটারি ফিউজ হয়ে গেছে। তারপরে রাসূলুল্লাহ তাকে বলতেছে যে তোকে আমি সাথে নিতে পারবো না। সি সি, নাউযুবিল্লাহ। এইসব ভাষা কি রাসূল কখনো বলেছে? আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শানে এই কথাগুলো যায় তো? অথচ নবীগণের নবীদের স্ত্রীগণ, প্রত্যেকটা নবীর স্ত্রীগণ এবং আমাদের নবী, বিশেষ করে আমাদের নবীর যে স্ত্রীগণ ছিলেন, এটা জাতির মা, উম্মতের মা হয়। আর মায়ের সাথে কি ভাষা ব্যবহার করলো? তোকে আমি সাথে নিতে পারবো না। তারপর তার ভাইয়ের সাথে গেছে, আর কিছু তো যাওয়ার পরে ভাই আমার ব্যাটারি ফিউজ হয়ে গেছে। সি সি সি, আস্তাগফিরুল্লাহ। এই শয়তান হারামজাদা, তুই তোর মায়ের সাথে বলতে পারবি? তোর মায়ের সাথে বল যে মা তোমার ব্যাটারি ফিউজ হয়েছে। তোর তোর ছেলে মেয়ের সামনে তোর স্ত্রীকে বল। শয়তান এই বেটা এত জোকা, এত বেদক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের প্রত্যেকটা ওয়াজ করতে গিয়েই ও বিভিন্ন ধরনের জোকারি, সব জায়গায় কি জোকারি চলে? এই শয়তান জোকারি কি রিজাউল করিম কাউসারি হুজুর বলে নাই? উনি কখনো এরকম বেফাস কথা বলেছে? ইতিপূর্বে এক ওয়াজে এই শয়তান বলেছে যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে বলতেছে যে তিনি নাকি ওমর রাদিয়াল্লাহুকে কেন্দ্র করে বলছে যে না না, তোমার এই সাহাবী তো খালি কথার মাথা মারতেছে, তো বড় বেয়াদব হয়েছে। তারপরে ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এসে ঘুরে গেলেন, ইসমাইল আলাইহিস সালাম তখন তার স্ত্রীকে বলতেছেন যে তুই তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীরা কি এই সমস্ত কথা তার স্ত্রীকে বলতে পারে? এটা কি যায় কখনো নবীদের সাথে? এই বেটা বেয়াদব, এই শয়তান এই সমস্ত ওয়াজ করে মানুষকে হাসায়। পাবলিক জনগণ আপনারা তো বোঝেন না, আপনারা হাসেন, কিন্তু হাসেন মানে ইমানটা বিক্রি করে দেন। এই শয়তান নিজেও কুফরি করে, মানুষকেও কুফর শিখায়, কুফর বানায়। অনতিবিলম্বে এই শয়তানকে তওবা করতে হবে, তা নইলে ওকেও কাফের ফতোয়া দেওয়া হবে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ।